সবগুলো জিআর আছে, সিপিইউ তে যেগুলো লান সব জিআর আছে। ভোল্টেজ কোথা থেকে আসছে, পাওয়ার থেকে? পাওয়ার আইসি থেকে। কোনো ইলেকট্রিক আছে বাজে? না। ভোল্টেজ জানি কি আইসি রুম করার পর সবগুলো দেওয়ার আসা? হ্যাঁ। বলে বসে চেক করছেন না ক্যাপাসিটার চেক করছেন? আচ্ছা, আইসি পিন চেক করছি। এটা কি মানে ওয়াইফাই একবার অনই না নাকি অন হয় এরকম কোনো কিছু? ওয়াইফাই অন হয় না। অন না হইলে আপনার একটা ক্লক থাকে, পিএম থেকে একটা ক্লক আসে, 100 ক্লক। ওই ক্লকটা মিস থাকলো ওয়াইফাই অন হবে না। কি মডেল এটা আপনারটা? নোকিয়া টু। এটা স্কিমেটিক আছে কি? না, বিটম্যাপ নাই? কিছুই নাই। ঠিক আছে, তাহলে আইসি নাম্বারটা বলেন। আইসি নাম্বার ওয়াইফাই হলো আইসিটার। WCN, পরে হলো 3610। WCN 36 না, 3610। এটা হচ্ছে আমাদের ইউটিউব হাওয়াই মডেল আছে। হাওয়াই ওয়াই 6 এটা আছে স্কিমেটিকটা, হাওয়াই ওয়াই 6 এটার 2019। এটার সে আপনার ওই যে জিও ফোন, জিওর মধ্যে পরের স্টেপ, 2 নম্বর স্টেপ। এটা এটা তো না না, আছে। সেকেন্ড পার্ট এটা 2 নম্বর একবার। পেজ বোধহয়। পেজ, 2 নম্বর পেজ। ও, এই যে প্রথমটাই জিও অ্যাপ, পরে হলো 32, এটার মধ্যে সুন্দর মতন আছে। আচ্ছা, পরে দেখি তার কি আছে। পরে ভিভো আছে, টেকনো আছে। টেকনো আছে নাকি এটা, এই মডেলটা? নাই মনে হয়, কি বলি, এটা থাকবে না। দেখছি না। এটা তাই ওটাতে আছে, জিওর ডাত আছে। এইটা না, এটা হ্যাঁ। 320 বি। টেকনো স্কিমেটিক থাকে না বেশিরভাগ। অ্যাপ 320 বি। জিও। ওটা যে ওয়াইফাই যে আছে, ওয়াইফাই যা উপরের আছে। এটা উপরেরটা ওই যে, right। এটা না। হ্যাঁ। তো এখানে থেকে 100% পূজা আছে, 100% পূজা দিস। এগুলো কিপ্যাড ফোন অ্যান্ড্রয়েডের মতো। ডিজিটাল ভোল্টেজ। এগুলো প্রত্যেক লাইন চেক করছেন এইটা, এই লাইনটা? এটার মধ্যে তো কোনো কিচ্ছু হয় না, কোনো জিআর মিয়ার কিচ্ছু হয় না। মাঝে কি আবার যেটা আছে, এই কারণে আসে না। ও, এটা খেয়াল করি নাই। এখানে একটা কম্পোনেন্ট আছে, এখান থেকে আমাদের পাওয়ার আছে মনে কানেক্ট। এই লাইন মিস থাকলে যে আছে, এই লাইন মিস থাকলেও আপনার যে ওয়াইফাই আছে, ওয়াইফাই অন হবে না। এইটা দেখেন তো ঠিক আছে কিনা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তারপরে তো আমরা এইটাতে যদি জিআর না আসে তাহলে চেক করবে কেমনে? কোয়ান্টিটি চেক করুন। আর কে রয়েছে? আর তো রয়েছে, বাকি বাড়ছে। অপু মনে একটু সময় লাগবে দাদা, আমাকে ফোন দিছিল। কতক্ষণ লাগবে? উনি একটা কাজের জন্য বাইরে গেছে।
ও, তোমার বিকিউটা তো হয় নাই ওই যে চার্জ। এটাই যেন আছে 25890 হেস না ওইটা। হ্যাঁ 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 exactly। ওইটা একটু দেখে নিই, বিকিউ এটা কি আছে। বিকিউ 25890 হেস লেফট। তারপর ওপ্পো F7 একদম স্কিমেটিক শো আছে দেখলাম। ওপো F7, হ্যাঁ তাহলে ওপো F7 এর উপরে করবো নাকি? আচ্ছা দেখেন আর হ্যাঁ কি করতে আছে। পারেন। রিয়েলমি টিয়েলমি এগুলি দেখা এখন লাভ নাই। F7 আছে, আর কি আছে? এগুলি ভিভো টিভো যে আছে এগুলি নামে শুধু, তো কিছু না, এগুলি MI5C যে আছে ওইটার মধ্যে আছে 5C। তো ঠিক আছে, তো ওপো যে আছে ওপো থেকে আমরা একবার দেখে নিই। আর MI5C যে আছে ওইটা তো আছে, তো দেখে নেবো MI5Cর মধ্যে ওটা আছে কিনা। MI5C, MI5C কি আছে এখানে? কিছু নেই। তো এখান থেকে যা আছে আমাদের, যে ওপো আছে, একবার ওপোটা ওপেন করে দেখি। ওপো অ্যাপস থেকে ডায়াগ্রাম, তারপর এখান থেকে যে লেআউট আছে, লেআউট উপরে সাপোর্ট। তো আমাদের চার্জিং চাইছে আছে, কপি করবো এখান থেকে, কপি করার পর ডায়াগ্রাম এখানে কোনো পেস্ট। নেক্সট করলে এখানে যে 9 নাম্বার পিন আছে, 9 নাম্বারটার সাথে একটা রেজিস্টার আছে। রেজিস্টার ভ্যালু কত আছে এখানে? 100 কিলো একটা রেজিস্টার লাগানো দাদা এটা আছে। তো ডিরেক্ট গ্রাউন্ড করে দেখলাম ভিভো তো Y20। উপর এটার মধ্যে যে আছে, এটা কি বুটের সাথে গ্রাউন্ড করা আছে? বুটে চেক করছেন গ্রাউন্ড করা নাকি? বোর্ডের সাথে গ্রাউন্ড করে হ্যাঁ। আপনি নিজে চেক করছেন বুটের মধ্যে যে গ্রাউন্ড জায়গা হ্যাঁ কিনা? হ্যাঁ বোর্ডে চেক করছি, হ্যাঁ বোর্ডে আপনার বললাম না আমি এবার, বোর্ডে তো গ্রাউন্ড করা, বোর্ডেও গ্রাউন্ড, ঠিক বিগ আছে, গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে ওটা ঠিক আছে, ছেড়ে দিলাম। ওইটা ছেড়ে দিলে আমাদের মোবাইল তো কম্পিউটার কানেক্ট হয় না, তাহলে এই লাইন ওকে আছে। রিপিটার লাইন, চার্জিং আইএনটি অফ কন্ডিশনে কি হয়ে থাকে? অফ কন্ডিশনে চার্জ লাগালে অফ কন্ডিশন হয় নাকি চার্জ? না অফ কন্ডিশনও সেম, লাইট জ্বলা থাকলে 0.6 টানে না হয় 0। এই যে এখানে একটা লাইন আছে, এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার। হ্যাঁ এই এখানে আপনার রেজিস্টার যদি ফল্ট করে তাহলেও ফেকটা দেওয়া হবে ফোনের মধ্যে। এখানে 31 ওহম ভ্যালু দেখায়। কত টাকায়? 31 ওহম। 31 ওহম, হ্যাঁ এটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড রেজিস্টার দিয়ে। এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার থেকে প্রবলেম হইলো, মোবাইল যে আছে মোবাইল ফ্যাক্টরিং এ থাকে, এটা থেকে, এই রেজিস্টার থেকে। এটা কি 31 ওহমে থাকবে নাকি? ব্যক্তির সময় থাকে, আবার কিছু কিছু এর মধ্যে দেখা যায় আর বেশিও থাকে, 698 ওহম থাকে রেজিস্টার লাগানো থাকে। তাহলে 31 ওহম যদি থাকে তাহলে তো রেজিস্টার ভ্যালু কম, কমে গেছে এরকম কিছু নাকি? হম, এরপরে আর কি আছে এটার মধ্যে? এরপরে এখন টিএসজি পিন আছে, টিএস পিনের মধ্যে TS1 কোনো ভ্যালু নাই, এখানে ভোল্টেজ আসবে 2.5 ভোল্টেজ আছে কি? এখানে 2.5 এখানে কোনো এর ভ্যালু মধ্যে নাই, কোনো ভ্যালু এখানে শো করে ভোল্টেজ না। কোনো আমি কিছু? আইসি, আমি বলতে চেক দিন, আপনি আইসি উঠে জিআর ভ্যালু না চেক না, করছেন। আইসি উঠালে তো ভ্যালু আসবে না এখানে। আইসি উঠালে ভ্যালু আসবে না, ভোল্টেজ আসেনি সেটা বলে এখানে। এটা তো চেক দিন আর। ওইটা চেক দিবেন কালকে। আর এটা যেটা আছে রেজিস্টার, রেজিস্টারকে বুট থেকে রিমুভ করে পরে দেখবে যে ভ্যালু কত দেখায়।
রেজিস্টার ওটা। এই তো আইসি উঠে চেক দিলাম যে এই যে 31 ওহম দেখায়। এই যে রেজিস্টার উঠা তারপর এলআইএম দেখো পয়েন্টে। রেজিস্টার বুট থেকে উঠায় তারপর রেজিস্টার বেল্টটা চেক দিবেন, রেজিস্টার বেল্ট ঠিক আছে কিনা। আর রেজিস্টার এটা ভ্যালু যেটা কত আছে থাকবে? এটার মধ্যে রেজিস্টার বেল্ট 31 না, 31 হলো থাকে হুম, অনেক সেটার মধ্যে। তো এটা বেলু থাকে, আমি দেখছি কিছু সেটার মধ্যে 698 ওহম রেজিস্টার লাগানো থাকে এখানে। ঠিক আছে তো তারপর। এখানে দেখবেন যে 2.5 ভোল্ট আছে কিনা ওইটার মধ্যে। হুম, 2.5। এটা কি ডিভাইডার আর তো ভোল্টেজ না? এখানে কিছু এই যে এখানে তো খেলা তো এখানে এনে এখানে কিন্তু আমাদের রেজিস্টার দিয়ে কিন্তু 24টা পিনের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে এখানে, যে রেজিস্টার আছে এখানে কিছু। এখানে 1 নম্বর পিনে ভোল্টেজ ঠিক আছে, বাট 24 নম্বর পিনের মধ্যে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা ওটা দেখছেন নাকি, আছে কিনা না। ওইটাও দেখবেন। আচ্ছা, চেষ্টা করো। দেখবেন। আর 1 নম্বর 24 নম্বর পিনের মধ্যে ভোল্টেজ ইন হচ্ছে কিনা, তাহলে কিন্তু ফোনের মধ্যে সেকশন থেকে যাবে। বুট ক্যাপটা চেক দিয়েছিলাম, দেখলাম যে বুট ভোল্টেজ তৈরি হয়। হুম, এটাই। আর এগুলি যা আছে এগুলি তো ওটিজি পিন, ওটিজি টাকার কোনো প্রয়োজন নাই এখন, কারণ মোবাইল তো অফ অন দুটো কন্ডিশনে সেম হয়ে থাকে। তো আমাদের এই পিনটা আছে, এই পিনটা এখন প্রয়োজন নেই। এগুলি এগুলি থেকে আমাকে কালকে আবার জানান সবসময়, ঠিক আছে আর কিছু নেই। তো আমাদের যে আজকে যে আইসি আছে, ওই আইসিটা হচ্ছে একটা দাদা, এই দেশে স্যামসাং এর থেকে নেটওয়ার্কটা একটা করতে দেখবো পারছে? ওই যে আরএফপি ক্লক, আরএফপি ওইটা ডাটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা গুড। দেখলাম যে এলসিডির মানে এক উপরের কানেক্টর থেকে এলসিডির নিচের কানেক্টরে কেমনে জানি লাইন মিস আছে, আমি যে দুটো জাম্পার করছে হয়ে গেছে। বলছি না যে ওখান থেকে ফল্ট আসে। আরবিপি কারণে আমাদের যে মোবাইল আছে, মোবাইল আপলোড মোড ইস্যু হয়ে থাকে ওইটা। তো এখান থেকে আমাদের এটা এখান থেকে ওপেন করবো, ওপেন করার পরে 135 মডেল ওপেন করবো। এটার মধ্যে যে আইসি আছে ওইটা হচ্ছে আমাদের SY6970 একটা আইসি আছে। ওই আইসিটা আমরা আজকে দেখবো। তারপর এখান থেকে যে লেআউট আছে, লেআউট ওপেন করবো। ওপেন করার পরে আমাদের চার্জিং যে আইসি আছে, এটা চার্জিং আইসি আছে, এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে স্কিমেটিক এখানে আসার পরে এখানে পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের চার্জার আইসি। এটা নেওয়ার এখানে কারণ আছে, কারণ আমরা আগে যে 5 এ যে মোবাইল ছিল না, 5 এর সার্কিট আর এই সার্কিট সিমিলার সার্কিট না, কিছুটা বেশ কম আছে। তো এই জন্য এই সার্কিটটা যাচ্ছে, এই সার্কিটটা দেখ এখানে। আর এখানে কিছু মসফেট টসফেট এগুলি এখানে কিছু লাগানো আছে। এই যে ডিপিডিএম সার্কিট আছে, ডিপিডিএম সার্কিটের সাথে এখানে মসফেট লাগানো আছে। তো এই জন্য দেখবো। আর এই মডেলের মধ্যে ফেক চার্জিং ইস্যু সব থেকে বেশি আসে, ফেক চার্জিং প্রবলেম আসে বেশি। এই জন্য আমাদের এই যে আইসি আছে, এই আইসি দেখবো। আর এটার মধ্যে আরো কিছু আইসি আছে, এখানে পিডি আইসি আছে। আমরা নোট 9 আইসি পড়ছিলাম না, এসএমবি, মনে আছে কি? এসএমবি আমাদের 1351 আইসি ওইটা। তো ওইটার মধ্যে ছিল কি সিসি লজিক, একার নাম দিচ্ছে কি পিডি, মানে পাওয়ার ডিটেকশন আইসি বা পাওয়ার ডেলিভার আইসি যা বলেন, এটা হচ্ছে সেই আইসি। আর এখানে একটা এলডিও আইসি আছে, এলডিও এটা। আর এখানে লেখা আছে এফজি, এফজি মানে হচ্ছে ফুল গ্যাস আইসি। আগে আগে আমরা পড়ছি কি পাওয়ার আইসির ভিতরে বা চার্জিং আইসির ভিতরে আছে ফুল গ্যাস আইসি। এখন কি আছে, বাইরেও আছে। বাইরেও থাকে অনেক মডেল আছে, যেমন রেডমি 10C আছে, বা আরো কিছু মডেল আছে, এই নোট 11 আছে। এরকম কিছু মডেল আছে যেখানে 5G যে, সরি, ফুল গ্যাস যে আইসি আছে, ওই আইসিটা বাইরে লাগানো আছে, বাইরে দেওয়া থাকে আইসি। তো এইটাও দেখবো এই আইসি কি কাজ করে।
এবং এই যে আইসি আছে এই আইসি কিভাবে কাজ করে এবং ডিপিডিএম যে আছে ডিপিডিএম এখানে কিভাবে কাজ করে। তো তার আগে এখানে যে বিভাস আছে, বিভাস আইএফ, তো স্যামসাং এর মধ্যে আইএফ মানে হচ্ছে কানেক্টর বোঝায়। মানে বিভাস যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা যে কানেক্টর আছে কানেক্টর থেকে আসবে, নাহলে কোথা থেকে আসবে আমাদের ওবিপিআইসি থেকে। তো আমরা দেখি একবার এটা কোথা থেকে আসছে। তো এখান থেকে কপি করবো, এটা কপি করার পরে করবো এখানে নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ওবিপিএসি। এই পাশে লেখা আছে কি ভি বাস ওবিপি। তো আমাদের চার্জার যে কানেক্টর আছে, চার্জিং কানেক্টর, তো চার্জিং কানেক্টর থেকে আমাদের বিভার যে ভোল্টেজ আছে 5 ভোল্টেজ, ওই ভোল্টেজ আউটপুট হবে চার্জার লাগালে। এবং এই ভোল্টেজটি আমাদের যে ওবিপি আইসি আছে এই আইসির B3 C2 আর C3 বলের মধ্যে ইনপুট হবে। চেক করব কোথায়, চেক করবো এসে এখানে ক্যাপাসিটার আছে, এইটা একটা ক্যাপাসিটার, আর এখানে একটা ডায়োড আছে। তো ডায়োড থেকে ভালো ক্যাপাসিটার চেক করা। তো এই ক্যাপাসিটার যে আছে C5153, কপি করবো এটা ডবল ক্লিক তার জন্য। করার পরে এখানে আসবো লেআউটে, আসার পরে এখানে করবো ক্লিক, রাইট ক্লিক, পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের এটা ওবি যে ইনপুট আছে ইনপুট ভোল্টেজ ওকে আছে। এরপরে আমরা চেক করবো কি ওবি থেকে আউটপুট হচ্ছে কিন্তু তার আগে এখানে দেখেন C1 বলে মধ্যে লেখা আছে কি UBLU, মানে হচ্ছে ওভার ভোল্টেজ লকআউট। যদি চার্জার থেকে বেশি ভোল্টেজ আসে তাহলে সে ভোল্টেজটা কি করবে আইসি প্রোটেক্ট করবে। আর 5 ভোল্টেজ দিয়ে আইসি থেকে আউটপুট হবে, এর থেকে বেশি ভোল্টেজ আউটপুট দিবে না। এটা হচ্ছে একটা প্রোটেকশন। এখানে এখানে রেজিস্টার আছে দুইটা। এরপরে এখান থেকে এই ভোল্টেজ আউটপুট মানে এই ভোল্টেজ যে ভোল্টেজ ইনপুট হয়েছে আইসির মধ্যে সেই ভোল্টেজটি A2 A3 আর B2 থেকে ভোল্টেজ আউট হবে। তো এই আউটপুট লাইনের সাথে এখানে কি আছে একটা ক্যাপাসিটি আছে C5038 ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার দেখবো 5 ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। তো এখান থেকে এখানে আসবো লেআউটটা, এখানে করবো পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার যদি ভোল্টেজ চেক করি তাহলে আমরা এখানে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের মানে ওবি যে আইসি আছে ওই আইসিটা ওকে আছে, ওই আইসি, ওই আইসি ওকে। এরপরে এরপরে এখানে দেখেন B1 বল, B1 বল হচ্ছে কি আমাদের বি বি ডিটেক্ট লেখা আছে, মানে ভোল্টেজ ডিটেক্ট। এখান থেকে ভোল্টেজ ডিটেক্ট নামে একটা ভোল্টেজ আউটপুট হবে। কত ভোল্টেজ আউটপুট হবে? 5 ভোল্টেজ আউটপুট হবে। যে ভোল্টেজ ইনপুট হয়েছে ওই ভোল্টেজটা আমাদের A2 A3 B2 থেকে আউটপুট হবে। আবার B1 বল থেকে আমাদের 5 ভোল্টেজ আউটপুট হবে, এটার নাম হবে কি ভোল্টেজ ডিটেক্ট। তো এই ভোল্টেজটা আমাদের যাবে কোথায়? মসফেটের মধ্যে। আমাদের যে ডিপিডিএম সার্কিটের সাথে যে মসফেট আছে এই মসফেটের জন্য এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে থেকে এবং ডাইরেক্টলি মসফেটের মধ্যে ইনপুট হতে হবে। এখান থেকে মসফেট আছে এই মসফেটটাকে অন করার জন্য। তো এটা পরে দেখি আমরা। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। অনেকে কি করবে এটা না বুঝে কি করবে এটাকে শর্ট করে দেবে, মানে ইন আর আউট যে আছে শর্ট করে দেবে। শর্ট করলে হবে কি এটা জানা জরুরি। শর্ট করলে এইরকম হবে, দেখা যাবে কি চার্জার লাগাইলে অফ করে চার্জার লাগাইলে মানে ইউলো কালার দিয়ে একটা এরর আসে, মানে ওয়াটার ডিটেক্ট দিয়ে এরর আসে, ওই এররটা শো করবে। এরর আসে তবে ওয়াটার ডিটেক্ট কেন আসবে এটার বিষয়ে কারণ আছে। কারণ কি আমাদের ডিপিডিএম সার্কিট যদি আজকাল অ্যাক্টিভ না থাকে স্যামসাং ফোনের মধ্যে, ডিপিডিএম সার্কিট যদি ফল্ট হয়ে থাকে তাহলে ওয়াটার যে এরর আসে ওই এরর চলে আসবে ফোনের মধ্যে। ওই এরর আসবে ফোনের মধ্যে, চার্জ হবে না। আর যদি আমি সুইচ অন করে চার্জার লাগাই তাহলে হবে কি, তাহলে শুধু আপনার 0.6 এম্পিয়ার নেবে, চার্জ হবে না ফোনের মধ্যে। আর চার্জিং যে আপনার যে আইকন আছে উপরে
ওইটা কি করবে, ব্লিঙ্কিং করবে শুধু, ব্লিঙ্ক। তো এই কন্ডিশনে আপনার যে মোবাইল আছে, মোবাইল চার্জিং যে ফল্ট আছে, ফল্ট কাটাবে। এই আইসি যদি বাইপাস করতেই হয় তাহলে ইন, আউট আর ভোল্টেজ ডিটেক্ট, এই তিনটে একসাথে কাজ করে দিতে হবে, তাহলে আপনাদের পারফেক্ট যে আছে কাজ, পারফেক্ট ভাবে কাজ করবে। আমি যদি শুধু ইন আর আউট যদি শর্ট করে দেই, এইটা যদি শর্ট না করি, তাহলে আপনার যে মোবাইল আছে, মোবাইলে যে ইউলো কালার যে সিম্বল আছে ওই সিম্বল চলে আসবে, তার দেবে না ওটার মধ্যে। তো এখান থেকে ইউপি থেকে যে ভোল্টেজ আউটপুট হবে সেই ভোল্টেজটি আমাদের যে আইসি আছে, চার্জিং আইসি, ওই আইসিতে ইনপুট হয়ে যাবে। তো এখানে আসছে এটা হচ্ছে আরেকটা আছে পাওয়ার ডিলিভার আইসি। তো এখানে যে আইসি আছে, ওই আইসির 1 নাম্বার যে পিন আছে যেখানে লেখা আছে কি বাস লেখা আছে এখানে, তো এখানে ভোল্টেজ ইনপুট হয়েছে। আর 24 নাম্বার পিনটা কি আছে, এমসি আছে। আর এই আইসির যে নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে SY6970 লেটেস্ট আইসি একদম। তো এই আইসির আমাদের 1 নাম্বার পিনের মধ্যে যখন ভোল্টেজ ইনপুট হবে, তারপরে এই আইসি থেকে আমাদের পিএমআইডি যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে। পিএমআইডি 23 নাম্বার, 18 নাম্বার আর 17 নাম্বার। 23 নাম্বার যে পিন হচ্ছে আমাদের পিএমআইডি, 18 নাম্বার 17 নাম্বার পিন কি আমাদের গ্রাউন্ড, নেগেটিভ। তো এখানে যে পিএমআইডি যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমরা কত ভোল্টেজ হবে এখানে, 5 ভোল্টেজ, 5 ভোল্টেজ। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, সেকেন্ড, এটা এইটা দাদা চেক করবো। পিএমআই এর ফুল মিনিং জানি কি? পাওয়ার ম্যানেজমেন্ট আইডেন্টিফিকেশন। তো এখানে পাবো হয়েছে আমাদের 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের পিএমআইডি ভোল্টেজ ওকে আছে, মানে চার্জিং এর 2 নাম্বার স্টেপ ওকে। থার্ড স্টেপ, 3 নাম্বার যে স্টেপ আছে, 2 নাম্বার, 3 নাম্বার যে স্টেপ আছে, 3 নাম্বার স্টেপ কোথায় চেক করবো, রিজন। আমরা আগে পড়ছি এগুলি, রিজন ভোল্টেজ 22 নাম্বার। 22 নাম্বার থেকে কত ভোল্টেজ আউটপুট হবে রিজন, 5 ভোল্টেজ আউটপুট হবে এখানে, 5 ভোল্টেজ। এইটা হয়েছে আমাদের 3 নাম্বার স্টেপ। চেক করবো কোথায়, চেক করবো যে এখানে একটা ক্যাপাসিটি আছে C5036, এটা এখানে কপি করবো। কপি করার পরে আমাদের এখানে যে লেআউট আছে, লেআউট আসবে, এখানে এসে করবো এটা পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের এখানে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের এটা ওকে আছে, 3 নাম্বার। তো এখন রিজন থেকে যে এখানে আবার কি করছে, মানে রিজন ভোল্টেজ থেকেই এখানে একটা ডিভাইডার সার্কিট করছে, কোনটা কোনটা কত ভ্যালু রেজিস্টার ওইটা কিন্তু এখানে বলা নাই কোনো কিছু। আর এখান থেকে যে এনটিসি যে ভোল্টেজ আছে, মানে এখানে কি লেখা আছে, 11 পিনের মধ্যে এনটিসি, আমরা কথা বলছি এখানে এনটিসি বা থার্মাল বা টিএস পিন, কত ভোল্টেজ পড়ছিলাম এখানে, 2.5 ভোল্টেজ। ঠিক এখানে 2.5 ভোল্টেজ আসবে, 2.5। এই 2.5 ভোল্টেজ এখান থেকে এই আইসির মধ্যে এখানে ইন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার দাদা আরেকটা স্টেপ। নাম কি বললেন, এনটিসি বা? এনটিসি, থার্মাল বা টিএস লেখা থাকতে পারে এখানে 11 নাম্বার পিনের মধ্যে। টিএস পিন মানে হচ্ছে থার্মাল সেন্সিং বা টেম্পারেচার সেন্সিং, এনটিসিও থার্মালি, আবার এখানে থার্মাল লেখা থাকে এই অনেক পিকিউ এর আইসির মধ্যে মধ্যে। টিএস পিন দুইটা দেখলাম, টিএস 1 টিএস 2। হ্যাঁ, এটাই, এটাই আমার থার্মাল পিন বা এনটিসি পিন, আইসি পিকিউ বিকিউ এর আইসির। ক্ষেত্রে কি দুইটা কি একসাথে একই একই পিন নাকি? হ্যাঁ, একই, একই এটা। আচ্ছা। তো এটা হয়েছে আমাদের এই ভোল্টেজ, রিজন ভোল্টেজ। রিজন থেকে এখান থেকে আউটপুট হবে, আবার এই ভোল্টেজটা এখানে আসবে, ডিভাইড হবে, ডিভাইড ভোল্টেজটা এই আইসির 11 নাম্বার যে পিন আছে এখানে ইনপুট হবে। আমরা আগে যে ফল্ট আছে, ফল্ট কিন্তু আগে বলছিলাম যে এখান থেকে কি ফল্ট আসে, কি কি ফল্ট আসে, ফেক চার্জিং ফল্ট আসে, আর কি ফল্ট আসে, আর ফল্ট আসে হয়েছে আমাদের অন করে চার্জার লাগালে চার্জিং হবে না, মানে অন কন্ডিশনে চার্জার লাগালে চার্জিং ডিটেক্টই হবে না, চার্জার লাগালে কোনো কিছু রেসপন্সই করবে না।
আর একটা ফল্ট আসবে কি ফোনের মধ্যে, আর একটা ফল্ট আসবে হচ্ছে আমাদের যে মোবাইল আছে, মোবাইল টেম্পারেচার যে ফল্ট আছে, ওই ফল্ট আসবে। আর এটা কাজ হচ্ছে কি এখানে টেম্পারেচারটাকে চেঞ্জ করা, যে চার্জিং যে টেম্পারেচার আছে এটা কি রকম আছে, ওইটা এখানে কি করবে, চেঞ্জ করবে। চেঞ্জ করার পরে আমাদের যদি টেম্পারেচার ঠিক থাকে তাহলে ফোন চার্জ হবে, আর যদি টেম্পারেচার কোনো ফল্ট থাকে তাহলে এরার দিয়ে দেবে ফোনের মধ্যে, টেম্পারেচার এরার বা রিস্টার্ট ইস্যু আসে থার্মাল থেকে। তো এটা হচ্ছে সাইন নাম্বার। সাইন নাম্বার ফার্স্ট নাম্বার যে স্টেপ আছে, ফার্স্ট নাম্বার স্টেপ হচ্ছে এখানে 21 নাম্বার পিনের সাথে বা বলের সাথে ক্যাপাসিটি লাগানো আছে, এটা 6 নাম্বার স্টেপ হবে। তো ফার্স্ট নাম্বার যে স্টেপ আছে এখানে, এখানে লেখা আছে কি এলএক্স 19 নাম্বার আর 20 নাম্বার। 19 আর 20 নাম্বার লেখা আছে এলএক্স, এলএক্স মানে হচ্ছে সুইচিং। এখানে এলএক্সও লেখা থাকতে পারে বা এল2 লেখা থাকতে পারে। যে কোনো আইসি বলের মধ্যে যদি এলএক্স আর এল2 লেখা থাকে, সেই বলটা হচ্ছে সেই আইসির সুইচিং বল, এখানে সুইচিং হবে। আর সুইচিং যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ আমাদের যে কয়েল আছে এখানে, এটা 1 মাইক্রোহেনরি কয়েল হবে। এই কয়েল দিয়ে আমাদের এই ভোল্টেজ আউটপুটে যাবে, নাম কি হবে এখানে, বি ব্যাট। তো স্যামসাং ফোনের মধ্যে বিপি পাওয়ার লেখা থাকে না, লেখা থাকে কি বি ব্যাট লেখা থাকে, বি ব্যাট বা বি ব্যাট সিস্টেম লেখা থাকে। এইটা হচ্ছে আমাদের বিপিএইচ পাওয়ার ভোল্টেজ। এখানে ভোল্টেজ পাবো কতটুকু, 3.3 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ সামথিং, এরকম এখানে ভোল্টেজ পাবো। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপ। আর 6 নাম্বার যে স্টেপ আছে ওইটা হচ্ছে বুট ক্যাপ, 21 নাম্বার পিনের মধ্যে। এইটার মধ্যে আমি চেক করলে ভোল্টেজ পাবো কতটুকু, মোটামুটি ধরেন আপনার 7 ভোল্টেজ টু 9 ভোল্টেজ সামথিং, এরকম ভোল্টেজ পাবো এখানে। তুই দেখি একবার ক্যাপাসিটি আছে কোথায় বোর্ডে। তো এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে আমরা এখানে আসবো, এখানে আসার পরে করবো এটা পেস্ট। আর নেক্সট, নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ট্যাপ। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের কয়েল যে আছে, কয়েল কোথায় আছে, কয়েল হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। তো এখানে যে ভোল্টেজ চেক করি, তো এক পাশে ক্যাপাসিটার ভোল্টেজ সব হয়েছে ব্যাটারি ভোল্টেজ, অপোজিট সব হয়েছে ব্যাটারি থেকে ডাবল ভোল্টেজ। তাহলে আমাদের বুটক্যাপ যে ঠিক আছে। আর যদি বুটক্যাপ থেকে ফল্ট হয়ে যায় তাহলে মোবাইল যে আছে, মোবাইলে চার্জ হবে না, ফেক চার্জিং হবে। ভাই ক্যাপাসিটি রিমুভ হয়ে গেল, আপনার মোবাইলে চার্জার লাগালে চার্জিং ফেক চার্জিং হবে, বা চার্জার ডিটেক্টই নেবে না, মানে চার্জার ডিটেক্টই হবে না চার্জার লাগালে, ও রেসপন্সই করবে না চার্জার। বা অনেক সময় দেখা যায় ফোন যে আছে, ফোন টোটালি ডেড থাকে, ফোন অনই হবে না। এরপরে আসে, এরপরে আমাদের সিস্টেম যে ভোল্টেজ আছে, যে ভোল্টেজ কয়েল থেকে আউটপুট হচ্ছে, ওই ভোল্টেজটা আবার, ওই ভোল্টেজটা আবার এখান থেকে এই আইসির মধ্যে ইনপুট হবে 15 নাম্বার। আর কত নাম্বার বল, 16 নাম্বার বলের মধ্যে এখানে ইনপুট হবে। যে ভোল্টেজটা এখানে ইনপুট হবে, ওই ভোল্টেজটা আমাদের এখান থেকে ড্রাইভ হয়ে যাবে এখানে, যেখানে লেখা আছে কি ব্যাট। এখান থেকে ব্যাটারির জন্য ভোল্টেজ আউটপুট হয়ে যাবে, ব্যাটারি চার্জ করার জন্য। তারপরে কি হবে, ব্যাটারি এটা তো চার্জ অ্যাকচুয়াল হবে। ভিভেট না? হ্যাঁ বি ব্যাট, একদম। এটা হচ্ছে ব্যাটারির জন্য ভোল্টেজ, ব্যাটারি চার্জ করার জন্য এই ভোল্টেজ। এখন কথা হচ্ছে চার্জিং ভোল্টেজ আউটপুট হচ্ছে, এখন চার্জার তো লাগানো আছে, চার্জিং যে ইন্ডিকেট, ইন্ডিকেট তো আসতে হবে, যে চার্জার লাগানো আছে ওইরকম ইন্ডিকেট। তো ইন্ডিকেট কোথা থেকে আসবে ফোনের মধ্যে, স্যামসাং ফোন যা আছে ওইটার মধ্যে একটু ব্যতিক্রম ভাবে কাজ করে, অন্যরকম হয়ে থাকে। এটা মধ্যে প্রসেসর কি আছে, প্রসেসর এটার মধ্যে আছে হচ্ছে আপনার ওয়ালকম প্রসেসর, ওয়ালকম প্রসেসর মনে আছে এটার মধ্যে। দেখি একবার কি প্রসেসর আছে। তো ইন্ডিকেট যে আসে, ইন্ডিকেট আসবে হচ্ছে এখান থেকে, এখান থেকে কি লেখা আছে এখানে, আইএফ পিএমআইসি এন পাওয়ার 1 লেখা আছে, এন পাওয়ার 1। তো এই যে লাইন আছে, এই লাইন থেকে আমাদের কি আসবে ফোনের মধ্যে, ইন্ডিকেটর আসবে। যে চার্জার লাগাইছি, চার্জার লাগাইতে একটা লোগো আসে, ইন্ডিকেটর আসে, ওইটা এখান থেকে আসবে। তো এটা কাজ করে কি হবে, তো আমি যখন ফোনে এই যে মসফেট আছে, এখানে মসফেট কিন্তু আছে, এই যে মসফেট আছে, মসফেট হচ্ছে আমাদের কি এন চ্যানেল মসফেট। তো এন চ্যানেল মসফেটের মধ্যে যে গেট আছে, গেটের মধ্যে কি দিতে হয়, পজিটিভ ভোল্টেজ দিতে হয়, ঠিক না? আমরা আগে পড়ছি, যখন আমরা কোম্পানিতে পড়ছি তখন আমরা এগুলি
করছি যে আমাদের যে গেট আছে গেটের মধ্যে পজিটিভ ভোল্টেজ দিতে হয়। তো পজিটিভ ভোল্টেজ কোথা থেকে দেওয়া আছে? বিভাজ থেকে। যে বিভাজ আছে, বিভাজ থেকে এখানে গেটের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে। তো আমি যখন ফোনে তার দ্বারা কানেক্ট করব, তার দ্বারা কানেক্ট করে তার দ্বারা ভোল্টেজ যে আছে বিভাজ ভোল্টেজ, এই ভোল্টেজ দিয়ে আইসির মধ্যে ইনপুট হবে এখানে। এখানে ইনপুট হবে, আর এই ভোল্টেজটা আবার কোথায় আসবে? এখানে যে মসফেট আছে, মসফেট যে গেট আছে গেটের মধ্যে ইনপুট হবে এখানে। গেটে যখন আমাদের বিভাজ ভোল্টেজ আসবে, তখন কি হয়ে যাবে আমাদের সোর্স আর যে ড্রেন, বা ড্রেন আর সোর্স একসাথে এখানে কানেক্ট হয়ে যাবে। মানে এই নেগেটিভটা কোথায় চলে আসবে? সোর্সের যে নেগেটিভ আছে ওই নেগেটিভটা আমাদের ড্রেন আছে, ড্রেনের সাথে যাবে। তাহলে এখান থেকে যে ট্রিগার নেবে ড্রেনের ট্রিগার, ওই ট্রিগার ডাইরেক্টলি আমাদের পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসি চলে যাবে। তখনই আমাদের কি করবে, চার্জিংটাকে ডিটেক্ট করবে, চার্জারটাকে যে চার্জার লাগানো আছে ওনার মধ্যে। তাহলেই চার্জিং শো করবে, নাহলে চার্জিং শো করবে না ড্রেন ওনার ড্রেন মধ্যে। দিয়ে কি তাহলে গ্রাউন্ড আউট হবে নাকি? হ্যাঁ, গ্রাউন্ড হয়ে যাবে এটা। নেগেটিভ। ড্রেন আর সোর্স, সোর্সের যে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডটা ড্রেনে চলে যাবে। আসলে এখানে হুম। যদি নেগেটিভ হবে এই লাইনটা, এই লাইনটা ডাইরেক্টলি আমাদের পাওয়ার যে আইসি আছে পিএমআইসি, ওইখানে চলে যাবে। এই পাওয়ার আইসি, এটা কোয়ালকাম পাওয়ার আইসি। তো কোয়ালকাম পাওয়ার আইসির মধ্যে চলে যাবে এখানে। তো কোয়ালকাম পাওয়ার আইসি স্যামসাং এর পাওয়ার আইসি পরে দেখবো এটা। তো এখান থেকে যা আছে এইটার মধ্যে এখানে চলে আসবে এখানে। লেখা আছে কি এখানে? এখানে লেখা আছে জিটেক অন বি। আর এখানে লেখা আছে কি আইএফপিএমআইসি অ্যান্ড পাওয়ার অন। মানে এই যে আইসি আছে, এই আইসি অন হবে যখন আমাদের চার্জারের যে কমান্ড আছে এই কমান্ড যখনই এখানে আসবে তখনই ডিসপ্লের মধ্যে, মানে এই আইসি অন হবে। অন হইলে চার্জিং শো করবে, নাহলে চার্জিং শো করবে না ওনার মধ্যে, ইন্ডিকেটর আসবে না কোনো কিছু। তো এই কন্ডিশন হয়ে থাকে এখানে এই সার্কিটের মধ্যে। এইটাই ডিফারেন্স আছে এতটুকু। আমরা আগে যে সিবিএল পাওয়ার একটা নাম শব্দ শুনছিলাম না, যখন এটা 8150 পড়ছিলাম, তখন একটা নাম বলছিলাম সিবিএল পাওয়ার এন। তো সিবিএল পাওয়ার এন যে আছে ওইটা নেগেটিভ ট্রিগার নিয়ে থাকে। নেগেটিভ ট্রিগারে আপনার অন হয়ে থাকে পিএমআইসি। তো সেখানে সিবিএল পাওয়ার ছিল না, সেখানে ছিল হচ্ছে কি সিস্টেম ওকে। তো সিবিএল পাওয়ার কোথায় ছিল? সিবিএল পাওয়ার ছিল হচ্ছে যখন আমাদের এই ফাইভে যখন সার্কিট ছিল, যে বিকিউ আইসি ছিল আপনার, এই BQ25601। আর পিএম ছিল কোনটা এর মধ্যে? পিএম ছিল হচ্ছে PM8937 পিএম। ওই পিএম যেখানে আছে সেখানে নেগেটিভ যে ট্রিগার আছে ওই নেগেটিভ ট্রিগারে অন হইতো সেটা। তো এখানে যে আছে এটা আমাদের যে নেগেটিভ ট্রিগার আছে, যখনই নেগেটিভ ট্রিগার যাবে পাওয়ার আইসির মধ্যে তখনই আমাদের চার্জিং ইন্ডিকেটর আসবে। আর এটা যদি ফল্ট হয়ে যায় তাহলে আপনার মোবাইল যে আছে মোবাইলে কোনো ইন্ডিকেট কোনো কিছু করবে না। কখন করবে না? অফ কন্ডিশনে চার্জার লাগাইলে। আমাদের কোয়ালকাম বেস ফোনের মধ্যে একটু ডিফারেন্স হয়ে থাকে। কোয়ালকাম বেস ফোনের মধ্যে যদি ইন্ডিকেটর আসে সেটা সিবিএল পাওয়ার সিস্টেম ওকে, বা এখানে কি লেখা আছে ইয়ান পাওয়ার অন লেখা আছে। এইটা দিয়ে আমাদের চার্জিংকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করলেই চার্জিং শো করবে। তো চার্জিং শো হয়ে গেছে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে বাকিগুলি। বাকি হয়েছে আমাদের কন্ট্রোল পিন। তো কন্ট্রোলগুলি আজকাল দেখানো যাচ্ছে না, কন্ট্রোলগুলি দেখাতে গেলে অনেক লং প্রসেস এখানে। দেখেন কারো কিছু বলার থাকলে বলতে পারেন। বাকিটা যেটা আছে রবিবার রবিবার দিন ডিসকাস করবো। বাকি ভাই আপনি কিছু বললেন যে বুঝলে না বুঝলে বা বোঝা পারলে এরকম। আর কে কে আছে আজকে? রফিক ভাই, তারপরে খোকন ভাই, তারপর হচ্ছে ইরফান ভাই আপনি কিছু বললেন, আলামিন ভাই, সাধু ভাই, শান্ত ভাই, সবাই বললেন কিছু বুঝলে বা বুঝার যখন প্রবলেম থাকে থাকে। টাইম তো শেষের পথে। 01951 823 এই আইডি টাকার ভাই। এইটাই তো কথা।
এটা কার নাম্বার? এটা বোধহয় পাসওয়ার্ড, নাম্বার তো এটা আমারই। বোধহয় পাসওয়ার্ড ভুলে আছে, পাসওয়ার্ড। এটা পাসওয়ার্ড ভুলে যায় তার জন্য দিয়ে রাখছে। আমার তো আমার সবাই আইডিয়ার পাসওয়ার্ড দুটো মুখস্থ হয়ে গেছে এখন। দাদা, আমার এম হুম। থ্রিটা, এটা কি কিসের থেকে হইতে পারে সমস্যাটা? এখন কি হয়? এখন সিম আসে সবকিছু চলতেছে, কিন্তু ল্যাগ করে মাঝে মধ্যে। ওইটা রিপোর্টিং সিস্টেম ইউআই এটা আসে। তারপর সিকিউরিটির ক্ষেত্রে গেলে ওই সিরিয়াল নাম্বারটা নাই। সিপিটিপি রিপোর্ট করছেন নাকি? না না, যেটা যেটা সিপের, না না, সিপে তো হাত দেওয়া হয়নি। এটা ডেট ছিল যে জাস্ট ওই চেক করলাম, দেখতেছি যে বিপিএস পাওয়ার তো বেসমেন্ট ভোল্টেজটা আসছে কি হবে? বেসমেন্ট আসছে কি হবে পরে? অটোমেটিক চলে আসছে বেসমেন্ট। আপনার মনে হয় সিপি রিপোর্ট করতে হবে এটা, প্রসেসর। এটা এই প্রচুর ল্যাগ করে, আবার মাঝে মধ্যে ঠিক থাকে সবকিছু, আবার কিছুক্ষণ পরে ল্যাগ করে, রেস্টার্ট নেই অনেকক্ষণ পরে, ওইটা সিপিইউ রিপোর্ট লেখাটাও করে আসে। দেখেন। সিপিইউ আর ইউএফএস দুইটা একসাথে রিপোর্ট করে দেন, তাহলে পার্মানেন্ট হয়ে যাবে। না, আমার কাছে অনেকদিন ধরে একটা 9 পাওয়ার পরে আছে। হ্যাঁ দিছে, এক দোকানদার ভাই দিছে নেটওয়ার্কের জন্য। আমি আসলে এটা ভয় ধরতেছি না, আমি আসলে শুরু করবো কই থেকে এটা বুঝতেছি না। ডিসি পাওয়ার রেডিও কত আসে পার কে প্রেস করলে? ওপেন হয়তো নেটওয়ার্ক আসে না। ও নেটওয়ার্ক আসে না, নো সার্ভিস টোটালি। তা উনি আসলে বলছে যে নেটওয়ার্ক আসে না, আমি আর ধরিও না এটা। আমি আসলে মানে কি কি দুই একটা স্টেপ বলবেন নেটওয়ার্ক আসে না, তারপরে আপনি বাকি। আপনি দেখবেন যে নো সার্ভিস কিনা, নো সার্ভিস না অন্য কোনো কন্ডিশন আছে এটার মধ্যে। আচ্ছা, নো দাদা সার্ভিস আর দাদা, ইমার্জেন্সি করার মধ্যে কি পার্থক্য আছে? দুইটা মধ্যে দুইটা মানে পার্থক্য আছে। ইমার্জেন্সি কল হয়ে থাকে এক জায়গা থেকে, নো সার্ভিস যাচ্ছে নো সার্ভিস হয়ে থাকে আর জায়গা থেকে। জি বলেন। দাদা 245 একটা সেট আমার কাছে আসছে, হচ্ছে ডেট। পাওয়ার কি চাপ দিলে সোজা 10 উঠে যায়, 10 15 এরকম করে। তারপর পিসিতে তো পুট পাই না। তারপরে চার্জিং সেকশনে গিয়ে দেখলাম ওখানে বিপিএস ভোল্টেজটা তৈরি হয় এই বাক ভোল্টেজ থেকে, কোনো ভোল্টেজ নাই। তারপর পাওয়ার এসিটা রিবোলিং করলে দেখলাম, তাও দেখতেছি সেম, চার্জিং এম্পিয়ার নেই 0.4। 10 15তে আসে, এটা কি 3 ডিজিট পাওয়ার সাপ্লাই না 4 ডিজিট হ্যাঁ, পাওয়ার থ্রি সাপ্লাই? থ্রি কোনটা? থ্রি 3 ডিজিট, 3 ডিজিট। 3 ডিজিট তো রেটিং বেশি আসে। আর 3 ডিজিট চাপ 15 আসে, আর আমরা 4 ডিজিট 150 আসে তাই। 150, 100 150 আসে রেটিং। পাওয়ার কি চাপ দিলে 10 উঠে যায়, একদিন ডাইরেক্ট 10 11 এরকম উঠে, শর্ট আছে, তারপর শর্ট। 15 যায়। শর্ট দেখার কোথাও শর্ট আছে কিনা সেকেন্ডারি লাইনের মধ্যে। শর্টটা অনেকক্ষণ চেষ্টা করলাম, পাইলাম না, তারা আবার চেক করবো আর কি।